অনন্ত আকাশে একটা প্রবল জিজ্ঞাসা চিহ্ন এঁকে রেখেছে, আমরা এলাম কোথা থেকে? এই বিশ্ব সৃষ্টির রহস্যটা কি? একটা গান শুনেছিল নয়ন, অসীমকালের যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে। একটু আগে পড়ছিলাম স্বপ্নময় চক্রবর্তীর পাউডার কৌটোর টেলিস্কোপের ব্লাড। বইয়ের পেছনে কি সুন্দর করে একটা ছড়া লেখা বা একটা বলা যায় কবিতা লেখা। এই কবিতাটা যারা বই পড়ে সম্পূর্ণ করবে তারা বুঝতে পারবে নয়নকে কেনই বা আকাশ দেখে, আর এই সৃষ্টি নিয়ে আমাদের এত কেন কৌতূহল। সেই সবই যারা এই বইটা কমপ্লিট করবে বা শেষ করবে তাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হবে। আজকে যে বই নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা এই বইটাই। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। উপন্যাসের শুরুতেই দেখা যায় এমএলএ বলে একজন, তিনি যাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে। তিনি বয়স্ক এবং তার বাড়িতে রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নেই। তিনি একটা বুদ্ধি বের করেছেন। এমএলএ বলে কথা, গ্রামের যে কাউকে গিয়েই যদি তিনি বলেন যে একটা জিনিস দিয়ে আমাকে সাহায্য করো, আমি হয়তো এটা আনতে যাব, তাহলে তারা বলবেন যে কেন, আপনি কেন রান্না করবেন, আমরা কি মরে গেছি, বা আমরা কেন আপনাকে খেতে দেবো না। এই করে তিনি দুদিন ধরে নিজের অন্নের সংস্থান করছেন। আসলে তার যা বয়স হয়েছে তাতে তিনি রান্না করতে চাইছেন না। এই এমএলএ কিন্তু মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির না, এমএলএ হচ্ছে মণিলাল আইচ, গ্রামের ভূগোলের শিক্ষক। যিনি গ্রামের স্কুলে ভূগোল পড়ান, তার একটা অদ্ভুত শখ রয়েছে, তিনি আকাশ দেখেন, তিনি আকাশ দেখতে ভালোবাসেন। এই উপন্যাসটা অনেক আগেকার সময়ে লেখা। এই উপন্যাসটা যদি বলি তাহলে তখন ভারত স্বাধীন হচ্ছে বা সবে সদ্য ভারত স্বাধীন হয়েছে। সেই সময়ে একজন আকাশ দেখছে বা আকাশের ব্যাপারে ভাবছে, সেটা কিন্তু আমাদের কল্পনার অনেক বাইরে। আমেরিকা যখন চাঁদে পৌঁছাচ্ছে, বাকিরা যখন ভাবছে আমেরিকার চাঁদে পৌঁছানো নিয়ে আমাদের কি, তিনি তখন নিজের 400 ছাত্রকে রসগোল্লা খাওয়াচ্ছেন। তার কাছে চাঁদে যাওয়া বা বিজ্ঞান, আকাশ দেখা, জ্যোতির্বিজ্ঞান এতটাই ছিল ইন্টারেস্টিং। লেখক এখানে তুলে ধরেছেন গ্রামের স্কুলে সবসময় একই ধরনের ছাত্র পাওয়া যায় না, কিন্তু এই মণিলাল আইচ পেয়েছিলেন নয়নের মধ্যে এমন একজনকে, বা নয়নের মধ্যে তিনি দেখতে পেয়েছিলেন এমন কিছু যার জন্য তিনি বুঝেছিলেন নয়ন বড় হয়ে হয়তো একজন বিজ্ঞানী হবে। এই উপন্যাস যদি বলি তাহলে মূলত মণিলাল আইচের পূর্বস্মৃতির উপন্যাস। এই উপন্যাসে মণিলাল আইচ তার নিজের জীবনকে নয়নের মাধ্যমে আরেকবার দেখবেন। এই উপন্যাস এরকম জায়গায় শুরু হয় যেখানে মণিলাল আইচ বসে রয়েছেন, নিজের জীবনে স্মৃতি মন্থন করছেন। এই উপন্যাস নিয়ে যদি বলি তাহলে এই উপন্যাস আপনাকে স্বপ্ন দেখাবে। এই উপন্যাস পড়ার সময় আপনার চোখে স্বপ্ন আসবে, আপনিও আকাশ দেখবেন। লাইনের মাধ্যমে আপনি পৌঁছে যাবেন এরকম গ্যালাক্সিতে, এরকম তারায় যেখানে হয়তো আপনি কখনো ভাবেননি। এই উপন্যাস পড়তে গিয়ে আমার দিদিও আমাকে একটা কথা বলেছিল, যেটা হয়তো ও নিজের প্রায় 30 বছর বয়সে এসে বুঝতে পারে। 20 লক্ষ আলোকবর্ষ দূরে যে তারা রয়েছে, তাকে আমরা যেটা আজকে অবস্থায় দেখতে পাচ্ছি সেটা আজকের অবস্থা নয়, সেটা ওই তারাটার 20 লক্ষ আলোকবর্ষ সময় আগেকার অবস্থা। হ্যাঁ, ছোটোখাটো জিনিস, কিন্তু এরকম অনেক জিনিস এই বইতে রয়েছে যেগুলো পড়লে আপনি বুঝতে পারবেন বা আপনার মনে এরকম একটা ভাব আসবে যেটা আপনাকে, আমি যেমন এখন কথা বলতে পারছি না, এরকম একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসবে। কিন্তু এই উপন্যাসের ভালো লাগার জায়গা আরও এইখানেই, যখনই আপনি এরকম পরিস্থিতিতে পৌঁছাবেন, একটা নেই উপন্যাস আপনাকে মাটিতে আছড়ে ফেলবে। এই উপন্যাস যেরকম স্বপ্ন দেখাবে, এই উপন্যাস আপনাকে বাস্তবের মাটিতেও রাখবে। এই উপন্যাসে আপনি স্বপ্ন দেখবেন, সেরকমই স্বপ্ন ভাঙাও দেখবেন। এই উপন্যাস আপনাকে উড়তে সাহায্য করবে। এই উপন্যাস আপনাকে বোঝাবে আপনি পাখি নন, আপনি উড়তে পারেন না। সমাজ, পরিবেশ বা আমাদের জীবন সবসময় এক ধরনের যায় না। এই উপন্যাসে কিছু কিছু চরিত্র আছে, যেসব চরিত্র এই উপন্যাসটাকে আরও বর্ণময় করে তোলে। এই উপন্যাসের এই চরিত্রগুলো এই উপন্যাসের মূল জিনিস। এত সুন্দর করে স্বপ্নময় চক্রবর্তী এই উপন্যাসটা লিখেছেন যে এই উপন্যাসটা আপনি যদি একবার শুরু করেন আপনি থামতে পারবেন না। কালকে রাত্রেবেলা আমি শুরু করেছি, এখন রাত, হয়তো 24 ঘন্টার এই সময়ের ব্যবধানে উপন্যাসটা আমি শেষ করে ফেলেছি এবং এই ভিডিওটা বানাতে লেগেছি। খুবই ছোট বই, 140 পাতার বই, এবং লেখক যেভাবে লিখেছেন, লেখনী এত সুন্দর, প্রত্যেকটা অধ্যায় শেষে পরে কি হচ্ছে সেটা জানার যে আগ্রহ আপনার মনে জাগবে সেটা দারুণ। এবং কোনো কোনো অধ্যায় পড়ার পরে হয়তো আপনি বসে থাকবেন, আপনি সময় নিতে চাইবেন, আপনার মনে হবে না এটা আমি শেষ করতে পারবো না বা এটা আমি নিতে পারছি না। কোনো বিভৎসতা নেই, কোনো খুন খারাপি নেই, কোনো থ্রিলার ব্যাপার নেই, কিন্তু এমন একটা উপন্যাস একবার শুরু করলে না থেমে পারা যায় না। স্বপ্নময় চক্রবর্তীর প্রথম বই আমি পড়লাম, পাউডার কৌটোর টেলিস্কোপ। নামটা দেখেছেন? এতক্ষণও স্ট্রাইক করিনি, এতক্ষণ কথা বললাম। এখানে যিনি মেন ক্যারেক্টার আছেন এমএলএ, তিনি তারা দেখতে ভালোবাসেন। তারা দেখা যায় কী দিয়ে? টেলিস্কোপ দিয়ে। কিন্তু টেলিস্কোপ বললেই তো হতো, পাউডার কৌটোর কেন?
এটা যদি সঠিক ব্যাখ্যা পেতে হয় বা যদি জানতে হয় কেন এই নামটা পাউডার কৌটো টেলিস্কোপ, তাহলে অবশ্যই এই বইটা পড়তে হবে। এই বইতে সেটা পুরোপুরিভাবে বুঝিয়ে দেওয়া আছে এবং বইটা পড়ার পর আপনি বুঝতে পারবেন এই নামটা শুনলে আমার যেমন মুখে একটা হাসি আছে, এরকম একটা ইমোশনের হাসিও আপনার কাছে আসবে। তো এই বইটা আমি হাইলি রিকমেন্ড করবো, যারা বইমেলা যাচ্ছেন, নতুন বইয়ের কথা ভাবছেন, এই বইটা দেখতে পারেন এবং কিনতে পারেন। তো দারুণ, এই বইটা পড়ুন, পড়ে আমার দারুণ লেগেছে। খুবই সুন্দর একটা বই, লেখনী থেকে শুরু করে সমস্ত কিছু ভালো। দারুণ 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 একটা বই, এই মাসে পড়ার আমার অন্যতম সেরা একটা বই। আজকের মতো এটুখানি, কি দেখাবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।